একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনে। কমে গিয়েছে, সাউন্ড কমে গেল। যাক, এতক্ষণ ধরে আমার পাল্লাদার তোমার ভাই ভাইটি এতক্ষণ আমার পাল্লাদার লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমিও বাসায় বসে বসে লেগেছিলাম জ্বলতে। দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতেই বেশ বেশ আর দু চার কথা বলতে, নাকি বলছেন? বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। আমি জিজ্ঞাসা করলাম কি সত্যম শিবম সুন্দর, বলো মহাদেব তোমার কোন জায়গাটা সুন্দর একটুখানি আমার কাছে বলতে পারো? মন্দিরে লেখা আছে সত্যম শিবম সুন্দরম, তাহলে তোমার কোন জায়গাটা সুন্দর? আপনারা উত্তরটা পেয়েছেন? হ্যাঁ কি গো, গান তো অনেকক্ষণ শুনছেন। বাবারে বাবারে, ও গণেশের মা কত কি বলিয়ে গেল, নাকি বলছেন? হ্যাঁ, ও গণেশের মা, আমি শুনতে পেলাম অনেক কথা, কথার নাই লতা পতা। মায়েরা আপনারা শুনছেন তো মন দিয়ে, যেন ঘুমিও না মা, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পেরেছ? খবরদার ঘুমিও না। তাহলে আমি সেই কথাটা বলেছিলাম মহাদেবকে তোমার কোন জায়গাটা সুন্দর হইলো, যেন বলো না মানুষ লিঙ্গের মাথায় জল ঢালে বলে ওই লিঙ্গটাই সুন্দর, না কি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। এই দেখুন, এই গেলবার শিবরাত্রি হলো, শিবরাত্রিতে মোটামুটি 18 বেলা গান ছিল একটা না। আমার স্বামী বলছে হ্যাঁ গো, প্রতি বছর যে শিবরাত্রি করো, তাহলে এবছর শিবরাত্রি করবে, শিবের মাথায় জল ঢালতে হবে না? শিবের মাথায় জল ঢালে কি হবে, তুমি একটু উলঙ্গ হয়ে মানে ল্যাংট হয়ে হরিতলায় বসে পারো, আমি খালি কাঁচা দুধ গঙ্গার জল ঢাইলে দিই মাথায়, নাকি বলছি? হ্যাঁ, তাহলে সেই কথা বললে তো হবে না, এই মহাদেব আর ওই মহাদেব এক হবে? হ্যাঁ, এ তো সাজা মহাদেব গো, মায়ের দল। শিবের মাথা আছে কটা? 5টা। পঞ্চানন, একে বলে পঞ্চানন, পঞ্চমুখে জপে তব নাম। পঞ্চাননের 5টা মাথা, ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ আর বামদেব, নাকি বাবা? এই 5টা মাথা, 5টা মাথা 5 বারে পুজো হয়। একটাতে ধুদ্র ফুল, একটা আকন্দা ফুল, একটা কলকি ফুল, একটা ঘি চন্দন, আর একটা ফুলে পুজো হয় রাত 12টার পরে, সেটা কে জানে? একমাত্র মনে করুন এই দেবাদিদেব মহাদেব জানে, নাকি বলছেন? হ্যাঁ, সেই ফুলটার পুজো এই দুর্গা ছাড়া কিন্তু কেউ হবে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তাহলে সম্মুখে দাঁড়িয়ে সেই মাতা, যেটা তুমি বললো না লিঙ্গটা সুন্দর, তাহলে তোমার কোন জায়গাটা সুন্দর? যাক, উনি বলেছেন ভালো, আপনারাও শুনলেন, আমিও শুনলাম, শুনে ওর কথা শুনে একটা হাসি লেগে গেল, নাকি গো? হাসি কথা লেগেছে কি না, শুনলাম কথার কি। আর একটা কথা বলেছিলাম, তোমার কপালে মানে তোমার ঝুটির ফাঁকে অর্ধচন্দ্র, মানে আধখানা দেখবেন, ওই আপনারা যাকে কেটে বলেন, আমাদের বর্ধমানে কাচতে বলে, অনেক সময় এবার কুমড়োর ফালির মতো দেখবেন আধখানা কাটা চাঁদ। এই কাটা চাঁদটা তুমি ওই জটার ফাঁকে ভরিয়ে রেখেছো কেন? এর কারণটা কি? উত্তরটা পেয়েছেন? তার বেলায় পেলেন না কেন উত্তরটা? গান তো শুনলেন, কে আবার 50 টাকা দিয়েছেন হাত তুলুন তো, কে 50 টাকা দিয়েছেন গো হাত তুলুন। হয় টাকা ডবল লাগবে, নাহলে ফেরত নিতে হবে, নাকি বলছেন? ওই দেখি কে 50 টাকা দিয়েছে। আমার মনে হয় এই গ্রামে ও দাদু আছে মেলা, শ্বশুর বাড়ি বলছে নাকি শুনলাম, তার আবার দেয় নাই তো, কি বলছেন? দেখতে আমার লাজ্জা মায়, নাহলে আমার গান করতে এসেছে, কিছু একটা আত্মীয় স্বজন হয়েছে, তাকে একটু দিয়েছে ঘুষ নাকি। আর একটা কথা কি বলেছিলাম, মহাদেব তুমি ববম ববম করছো কেন, কিসের জন্য? এটা কিসের ইঙ্গিত, কিসের সংকেত? একটুখানি বলো দেখি আমার কাছে। দেখবেন মহাদেব যখন ওই আঁচলা ঝোলা নিয়ে ভিক্ষা করতে যায়, মায়েরা, ঝোলার ভেতরে কি থাকে? যারা বৈষ্ণব হয় তাদের আধখানা করে মালাই ভরা থাকে, কি গো দাদা, থাকে না? আবার আধখানা মালাই ভরা থাকে, আবার যারা গাঁজা খায় কলকে থাকে, ঠিকরে থাকে, স্লিপ থাকে, থাকে না? থাকে না? হ্যাঁ, মাঝে মাঝে থাকে দেখবেন। তাই আমার এই মহাদেবেরও ঠিক তাই, এ 5 কলকে গাঁজা খেয়ে চিত হয়ে বসে থাকে, এর কোনো সান বলতে নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, সান বলতে নাই। এর যে কত আমি বিপদ উদ্ধার করে দিয়েছি। মায়ের একটা নাম হচ্ছে বিপত্তারিণী, একটা হচ্ছে মহামায়া, একটা হচ্ছে আদ্যা শক্তি, একটা হচ্ছে শৈলপুত্রী ব্রহ্মায়ণী, হ্যাঁ
স্কন্ধমাতা, চামুন্ডা, চন্ড ঘণ্টা, চন্ড নায়িকা মেলা রূপ ধারণ করেছে। এই দেবাদিদেব মহাদেব সেটা কিন্তু বুঝতে পারছে না। তাই যাক, খুব ভালো বলেছে, আমি বলবো না যে তোমার হয় নাই। যার যেমন ভাব তার তেমন লাভ। একটা কথা বলি, কিছু মনে করেন না। সে কই রে, পালিয়েছে নাকি? আছে, তবে এখানে নাই, কাছে নাই। ওই যে বললাম না, কুজনি পাড়া গিয়েছে ভিক্ষা করতে। মানে মাঝে মাঝে কুজনি পাড়া যায়, হীরা কুজনির বাড়িতে চলে যায়। তাই কি বলবো মা, ছোট্ট বড় একটা কথা বলি। হ্যাঁ, সত্যি কথা বলছি। এই দেখুন, আমাদের গ্রামে বুইচি গ্রাম, আমার যেখানে আমার বাস আছে সেখানটা হচ্ছে বুইচি গ্রাম। এই দেখুন, আমার সুদেবদা জানে ভালো করে, কাছে কাছে বুইচি গ্রাম। ও একসময় অনেক গান করেছে আমাদের এলাকায়। তেমন সময় ওই বুইচিতে আমার সঙ্গে একটা ছেলে পড়াশোনা করতো, জানেন? ওর নাম হচ্ছে কাজল শেখ। সত্যি বলছি, কাজল শেখ পড়াশোনা করতো। ও যে কবে পুলিশ অফিসার হয়েছে আমি জানি না। এই কদিন আগে, পঞ্চমীর আগের দিন আমার একটা নদিয়াতে গান ছিল। এবার গাড়ি চলে আসছে, আমার গাড়ি সঙ্গে সঙ্গে এই গাড়িতে সিভিকরা হাত মেরেছে, মানে দেখবে আর কি। তো নাগা চেকিং চলছে এখন। সঙ্গে সঙ্গে নবদ্বীপের কাছে চাদরটা রেখে যেতে হয়, চাদরটা রাখতে পারি না, চাদর গলায় দিয়ে ব্যয় বাড়ি চলে যাচ্ছিস নাকি। সেই জন্যে সঙ্গে সঙ্গে চাদরটা থাকা মানে কবিয়াল থাকা, বুঝতে পারছি। তো যাই হোক, এমন সময় ও করেছে কি, এখন হাত মেরেছে ড্রাইভার সাহেবকে। আমাদের ড্রাইভার সাহেব দাঁড়িয়ে গিয়েছে, বলে বোর্ডটা দেখেছে, সাইন বোর্ডটা, বলে এটা কবিয়ালে গাড়ি নাকি? বলে হ্যাঁ, অম্বিকা দি, ইউটিউবে অনেক দেখি। তা ভাই ভাই তোমার লাইসেন্স আছে? বলে আছে। বলে গাড়ি গ্যাস কি গ্যাসে চলছে না তেলে? বলছে তেলে। বলে পারমিট তো? বলে হ্যাঁ। বেশ, এই কাঁচটা সামনে যে খুলে দিয়েছি বাবা, কি বলবো সত্যি কথা। তখন দেখছি আমাদের গ্রামে শুকুর শেখের বেটা কাজল শেখ আমার সঙ্গে পড়াশোনা করতে, বুঝতে পারছেন? আমার একটু সাহস হইল। তা আমাদের গ্রামে ছেলে একসঙ্গে পড়াশোনা করছে, ক্লাসমেট বটে। মনে আরে ভাই তুই এখানে কি করছিস? ও তখন ডিউটি ছেড়ে দিয়ে বলছে, অম্বিকা শোন, আমি শুনেছি তোদের নাকি নবদ্বীপে সোনার গৌর হরি আছে। আমার নবদ্বীপে তো নয়, ওটা আছে মায়াপুরি। তা বলছে যদি একটু আমাকে দেখাইতে পারতিস তাহলে আমার জীবনটা ধন্য হতো। আমি শুনেছি যে মায়াপুরে যদি সোনার গৌর হরি আছে, তাহলে একটু দেখাবো। বলে বেশ, দেখতে পারিস, কিন্তু ভাই ওই যে তোমার চুরুক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এলাম মালতে আল্লাহ নাই। সত্যি বলছি। তা বলছে যদি গৌর হরি দেখতে পাই তো দাড়ি কোটা একটুখানি কেটে দেবো। তাহলে বেশ, তাহলে হবে, তুই দাড়ি কোটা কাটবি বটে, কিন্তু টাইটেলটা লুকাবি কি করে? বলে কেন? আর তোর বাবার নাম হচ্ছে শুকুর শেখ, তোর নাম হচ্ছে কাজল শেখ, তোর দাদুর নাম হচ্ছে গোলাই শেখ, তারপর আতাই শেখ। তা শেখে শেখে তো বললে হবে না। তাই ঘন্টা দিনেকের মধ্যে তোমার একটু টাইটেলটা চেঞ্জ করতে হবে। তা বলছে কি করতে হবে? তাহলে যখন মন্দিরে পান্ডারা জিজ্ঞাসা করবে বাড়ি কোথা, বলবি বুইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট, অঞ্চল ভাল্যগ্রামে, সব বলিয়ে দিবি যদি জিজ্ঞাসা করে। আর তোকে যদি জিজ্ঞাসা করে নামটা কি, তুমি যেন বললো আমার নাম কাজল ঘোষ, যেমন শেখ বলিয়ে দিও না, তাহলে বিপদে পড়ে যাবে। মায়েরা শুনছেন? আমার গান শুনছে না, ঘুমুইছে গো, লাইটের আলাদা দেখতে পাচ্ছি না তো, যেন ঘুমিও না। আমি যতক্ষণ জাগবো তোমরা জেগে থাকো, তাহলে একটু যাক তোমাদের উদ্ধার হবে, নাহলে এরা যদি ঘুমিয়ে যায় আমার একটু অপমান হবে। তারপরে এই কথা যখন বলেছে, মনে করুন সাথে সাথে করেছে কি, একে যাই বলেছি ভাই একটু শেখ বলিস না, ঘোষ বলবি। তা ধরুন আমাদের ছেলে পুলেকোটাকে নিয়ে গিয়ে মায়াপুরে, আমার পাশে গান ছিল শ্রীনাথপুরি, এই হিরণ্যকশিপুরকে বধ করেছে, দেখেছেন? হিরণ্যকশিপুর বধ করা প্রহ্লাদের বাবাকে, ওই মূর্তিটা দেখে এ করেছে কি, চকমক করে তাকাইতে লেগেছে। আর যে পুরোহিত যারা পান্ডা তারা বুঝতে পারছে সনাতন ধর্মের মানুষ হলে তো এরকম চকমক করে তাকায় না, নিশ্চয়ই রং নাম্বার হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? ওর চাও নিতে দেখে বুঝতে পারছে। তাই থামো বাবা, তোমার বাড়ি কোথা? আমার বাড়ি বুইচি গ্রাম। বলে জেলা? বলে বর্ধমান। থানা মঙ্গলকোট। বলে বেশ, ঠিক আছে, ঠিক আছে শুনলাম। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ওই ওই কাজল ঘোষ, মানে শেখ বলি বলি অভ্যাস, ঘোষটা একটু দেরিতে বেরোইছে, বুঝতে পারছেন? তা বললে হ্যাঁ বাবা, তা তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে স্বাধীন ঘোষ। বলে বেশ, ঠিক আছে, তা কি করতে এসেছো বাবা? বলে একটু সোনার গৌর হরি দর্শন করবো। বলে ভালো ভালো, খুব ভালো, যাও যাও যাও, দেখো গা। 1 পা 2 পা 3 পা যেই দিয়েছে, আসে মেন পুরোহিত যে পান্ডা, সে বলছে এই ঠিক করে বল। বলছে আল্লাহর কিরি বলছি। যে বলেছে ঠিক করে বল, বলছে আল্লাহর কিরি বলছি। তাহলে প্রথমে আল্লাহর কিরিতে এতক্ষণ ঠিক ছিল, আর সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এই কিরিতি ধরা পড়ে গেল। তাহলে তুমি বললে কি আর উত্তরটা দিলে কি? পান্তা ভাতে ঢেলে ফেলেছো ঘি, গরম ভাতে দিলে মাকা চোকা হইতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে
একটু টোপা পানার মতো ভেসে গেল নাকি বাবা? তুমি না মহাদেব, তুমি না ভোলানাথ, তুমি না ঈশান, তুমি আগে কত নাম তোমার। আমার নাম হচ্ছে ঈশানী, ওর নাম ঈশান নাকি? ও শ্মশানে বাদ দিয়ে গিয়েছে মশান। কোথায় বসে আছে? অক্ষয় বটমূলে, 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 বটমূলে। এই মূলের শিকড় বাকড়গুলো কোন দিকে? ঊর্ধ্বে, আর শাখা পোশাখা নিম্নে। আর মহাদেব যে ডালে বসে আছে তার দুটো ডাল, একটা ডাল জ্যান্ত, একটা ডাল মরা। কোন ডালটা মরা হয় জানেন সাধু যোগী তারা? কামের ডাল মরে যায় আর প্রেমের ডাল জ্যান্ত হয় নাকি বাবা, তাই তো? হ্যাঁ, এই কামের ডাল কিন্তু মরবে। কাম পুড়ে ছাই হলে প্রেমের জন্ম হয়, প্রেম গাঢ় হলে পরে রতি হয়, রতি থেকে মতি হয়, তখন পলক পড়বে না নাকি বলছেন? তখন কৃষ্ণ পদে মতি হয়। তাহলে তুমি যে কথা বলছো, এই শিবের গুরু রাম আর রামের গুরু শিব নাকি গো? হ্যাঁ, শিবের গুরু রাম, রামের গুরু শিব। চিন্তা করে দেখুন, একটুখানি কথার ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক, বিতণ্ডা, ছন্দ আপনাদেরকে দিয়ে গিয়েছে দ্বন্দ্ব। তো যাই হোক, এবার লাগবে একটুখানি ভালো মন্দ। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি দু চারটে কথা আবার আপনাদের পাশে পাশে বলি। দাঁড়ি রে না দাহি রে না না, দাঁড়ি রে না দাহি রে না না, দাঁড়ি রে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। 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 ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেয়ে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দারে 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 না 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 না। ও তোমার ধান ভানা কলে, ও তোমার ধান ভানা কলে, শুধু ধান ভানাই চলে। তিল দিলে, তিল দিলে তেল তাতে হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে। তোমার ধান ভানা চলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে, ধান ভানা চলে, দিলে দিলে তেলে তাতে হয় না। ওরে ধান ভানা কহলে। অনেকেই এই কথা করেছেন শ্রবণ। অজামিল নামে একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন। ব্রাহ্মণের কোনো কর্ম তিনি করতেন না, মানে এমন পরিস্থিতি, এত কুকর্ম, এত অধর্ম করতেন, ব্রাহ্মণ হয়ে বোধহয় গায়ত্রীটাও ভুলে গেছেন, গায়ত্রী মন্ত্রও বোধহয় ভুলে গেছেন।
পরনারী সঙ্গ মদ্যপান, অনাচার, কুয়াহার, যত বদগুণ ব্রাহ্মণের সবই আছে। সন্তানাদি হলে নাম রাখে লালটু, পল্টু, মিন্টু। একদিন এলো মশমলি, তার বাড়িতে গেল, যত্ন করে তার স্ত্রী সেবা দিয়েছিল, অন্তঃসত্ত্বা ছিল অজামিলের ঘরণী, আশীর্বাদ করেছিলেন। সেদিন এলো মশমলি, বলেছিলেন এই ছেলে ভক্তিমন্ত হবে, এই ছেলের মনের মাঝে ভক্তি জাগরিত হবে। সেই ছেলের যখন বাবা প্রসব হয়ে যায়, অজামিলের মনে কিছু পরিবর্তন হয়, যে অনেক ছেলের নাম তো মিন্টু, বল্টু, পল্টু, লালটু রাখলাম, এই ছেলেটার নাম রাখি আমি নারায়ণ। ব্যাস, ছোট ছেলের নামে নারায়ণ। নারায়ণ নারায়ণ, ছোট ছেলের নাম রেখেছে নারায়ণ। মৃত্যুকালে যখন যমদূতে টানাটানি করছে, আর সময় নাই, প্রাণ পাখি বেরিয়ে যাবে, অচৈতন্য অবস্থায় বুঝতে পারছে আমাকে যমদূত টানাটানি করছে, ভয়ে ছোট ছেলেকে ডাকছে নারায়ণ, নারায়ণ। দুবার ডাক দিয়ে ভবলীলায় অজামিলের সাঙ্গ হইয়া গেল। যমদূত জানি বাবা টানিতে লাগলে, ওই এমন সময় বিষ্ণুদূত বৈকুণ্ঠ লোক হতে ওই অজামিলের আত্মা নিয়ে যাবে বলে নেমেছে ধরাতে। যমদূত আর বিষ্ণুদূতে লাগিল লড়াই, হেরে গেল যমদূত, বিষ্ণুদূত দেখালো বড়াই। অজামিলের আত্মা নিয়ে বৈকুণ্ঠেতে গেল, আর যমদূতেরা যমরাজের কাছে হাজির হলো। মহারাজ, আমাদেরকে আজকে খালি হাতে ফিরতে হলো কেন? না, যে অজামিল সারা জীবন অধর্ম করেছে, ব্রাহ্মণের ছেলে হয়ে অনাচার করেছে, সেই অজামিলের আত্মা তো যমলোকে এসে তার বিচার হওয়ার কথা, আমরা যমদূত তাকে নিয়ে আসবো। কিন্তু দেখলাম হঠাৎ করে বিষ্ণুলোক থেকে বিষ্ণুদূত এসে অজামিলের আত্মা বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। তাহলে শোনো, তোমরা জানো না, সব ভালো যার শেষ ভালো তার, সব ভালো তার শেষ ভালো যার। সারা জীবন কি করেছে অজামিল? যা করেছে করেছে, অন্তিম সময়ে সে যে নারায়ণের নাম নিয়েছে, আর অন্তিম সময়ে যে নারায়ণের নাম নেয় তাকে আর যমলোকে আনা যায় না, সে বৈকুণ্ঠের অধিকার পায়। বলে এই বিচার, তাহলে আমরা 12 জন বৈষ্ণবাচার্য মিলে এই বৈষ্ণব ধর্ম প্রচার করেছি, আর এই বিচারের সিদ্ধান্তে এসেছি। বলে কারা সেই 12 জন? কারা সেই 12 জন? যম দিতে কয়ে করিব শ্রবণ, ওহে যমরাজন বলো না আমার কারা হলো 12 জন, শুনি কর্ণ পরে। তখন যমরাজ তাদের করিলেন প্রকাশ, 12 জন বৈষ্ণবাচার্যের আছে ইতিহাস। স্বয়ংভুব নারদ শম্ভু, কুমার কপিল মনু, জনক প্রহ্লাদ ভীষ্ম, বলির বৈয়াসুকি ব্যায়াম। এই 12 জন, এই 12 জন মিলে এই বৈষ্ণব ধর্মের প্রচার করেছেন, নিয়ে এসেছি। স্বয়ংভুব নারদ শম্ভু, স্বয়ংভুব ব্রহ্মা, নারদমণি, শম্ভু ভোলানাথ, 3 জন। কুমার কপিল মনু, কুমার বলতে ব্রহ্মার 4 জন মানসপুত্র, সনত, সনত কুমার, এই 4 জন। কপিল মুনি, মনু, আমাদের 14টা মনু আছে, তার মানে প্রথম সত্যব্রত মনু, কুমার কপিল মনু। জনক প্রহ্লাদ ভীষ্ম, রাজা জনক যিনি মিথিলায় রাজা ছিলেন, রামচন্দ্রের শ্বশুর মশাই, আর হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, আর মহামহিম ভীষ্ম। বলি বৈয়াসুকি ব্যায়াম, বলি রাজা যে জন পাতালে বদ্ধ আছে সে এক বৈষ্ণব আচার্য। বৈয়াসুকি ব্যাসদেবের পুত্র সুখদেব, আর শেষকালে আমি। যমরাজ বলছে শেষকালে আমি, এই 12 জনা মট্টধামে বৈষ্ণবের করিলাম অবতারণা। এখানে দেওয়া আছে ফারমান, শুনোই আমার কথা গানে।
করে আমার সাতটা ভাই করিয়ে দেবো মনে। বৈষ্ণবের তত্ত্ব তোমার কিছুই জানা নাই, অকারণে বলছো তুমি কাব্যেরই সবাই। তত্ত্ব কথায় আগে তুমি অন্তরেতে নেবে, সেই কথাই আসল মাঝে প্রকাশ করে যাবে। মানুষজনে বসে আছে বহু আশা করে, কিছু কথা দেবো তাদের চরণ প্রান্তরে। এই আশা করে আসি জারি ইহা বাড়ি ঘরে ছেড়ে আমার গ্রামে গ্রামান্তরে ইহা করিতে প্রকাশ। কি ভাই আছে বৈষ্ণবের তত্ত্বের ইতিহাস, এই তত্ত্ব আসল মাঝে প্রকাশ করবো আমি। একবার হরি 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 বলুন যত আছে ভক্তগুলো। হরি তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না, আমি বুঝিয়ে দেব কবির গানে। বোঝো না, তুমি বোঝো না, তুমি বোঝো না। মানে বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাপ, বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাপ। ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। গৌর হরি বলছেন আমারও মনে সাধ ছিল আমি বৈষ্ণব হব, কিন্তু ত্রিনাদপি শ্লোকের জন্য বোধহয় আমি হতে পারবো না। ত্রিনাদপি শ্লোক কি? ত্রিনাদপি শুনিছেন? তরুরিব সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনেছেন? তৃণ বলতে ঘাস, ঘাসের থেকে নিচু হয়। ঘাসের উপর দিয়ে যখন কেউ হেঁটে যায়, ঘাসের মাথায় পা দিয়ে যায়, ঘাস মাথা নত করে দেয়, মুখে কিছু বলে না, ঘাস এতটাই নিচু। তরুরিব সহিষ্ণু না, তরু বলতে গাছ, সে কত সহ্য করে। যে গাছের বাতাস পেয়ে আছি আমি জীবন ধরে, সেই গাছের ডাল কাটি হাতে কুড়ুলে ধরে। গাছ বলে না, বসে থাকে চুপ করে। যে গাছের তলায় বসে আমার প্রাণ জুড়িয়ে যায়, সেই গাছকে আমি যখন কাটি, যে গাছের বাতাস পেয়ে আমার প্রাণ বেঁচে আছে, তবু সে গাছ মুখে কিছু বলে না। ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানীন মান্য দেও, অমানীন মান দেও। এই সমাজে যারে সকলে করে অপমান, বৈষ্ণব তারে করে সমাদর, তারে জানায় সম্মান। যাকে কেউ মান দেয় না তাকে সমাদর করো, তাকে হৃদয়ে জড়িয়ে ধরো, তাকে মান দাও, তার সম্মান দাও। আর বদনে কীর্তনীয় সদা হরি, সদা করো হরিনাম। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে এইটা। আচ্ছা, গৌরাঙ্গ চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, এই কথা কে বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। চণ্ডাল যদি গোবিন্দ ভজন করেন, সে ব্রাহ্মণের থেকে উন্নত হতে পারে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজ। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। আচণ্ডালে নাম বিলাইলেন, আলিঙ্গন দিলেন সকলকে, বদনে বললেন বলো হরি বল, হরি বল, হরি বল। নাম দিয়ে দিয়ে বেড়ালেন। ও তোরা নাম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। তোরা নাম নিবি আয় বদন ভরে, বলে হরি নাম। তোরা নাম নিবি আয় বদন ভরে, বলে হরি নাম। আচণ্ডালে নাম দিলেন। সমস্ত গুণগুলো গৌরাঙ্গ মহাপ্রভুর মাঝখানে ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব হতে পারে নাই, এটা কোনো ভক্ত বলে নাই বাবা। এটা কে বলেছেন? না, গৌর হরি নিজে বলেছেন। কেন বলেছেন? জগতের বৈষ্ণবকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে আগে তো জানতে হবে গৌরকে। গৌরকে না জানলে গৌরের নামে কিছু বলা তো অত সোজা কথা না বাবা। শ্রী রাধায় প্রণয় মাধুরীমা কি দৃশ্যে বানইবা, সাধ্য জেনাদ্ভুত মাধুরীমা কি দৃশ্যে বা মদীয়, সৌখং চাস্তা মদন ভাবুত কি দৃশ্যঙ্গে বীত লোভাত, তৎ ভাবাচ্চে শশীগর্ভ সিন্ধু সমজনী হরেন্দ্র। শ্রী রাধায় প্রণয় মাধুরীমা কি দৃশ্যে বানইবা, রাধার প্রেম মাধুর্য কি দিয়ে সৃষ্টি হয়েছে। আমাদের কলিযুগের আগে দাপর যুগ, সেই দাপর যুগে বৃন্দাবনে হয়েছিল রাধা গোবিন্দের লীলা। কি লীলা? প্রেম লীলা। কি প্রেম? পরকীয়া প্রেম। স্বকীয়া প্রেম নয় বাবা, পরকীয়া প্রেম। স্বকীয়া প্রেম আমরা সবাই করতে পারি,
আমার ঘরে স্ত্রী আছে, আমি তাকে ভালোবাসতে পারি, সেটা স্বকীয়া। আর পরস্ত্রী পরনারীকে ভালোবাসা, সেটা হলো পরকীয়া। সেই পরকীয়া প্রেম করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে। এই রাধারানীর সঙ্গে যখন গোবিন্দের প্রেম চলছে, তখন গোবিন্দ মনে মনে ভাবতেন, কি ভাবতেন? আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমার যা রূপ, আমার যা গুণ, আমার যা মাধুর্য, আমি কৃষ্ণ। আমার রূপে গুণে মাধুর্যে স্থাবর জঙ্গম, এমনকি মদন পর্যন্ত পাগল হয়ে যায়। আমার জন্য সবাই পাগল হয়, না জানি রাধারানীর মাঝখানে কি আছে। আমি ভগবান কৃষ্ণ হয়েও রাধার প্রেমে পাগল হয়ে যায়। এই রাধার প্রেম বুঝতে পারলেন না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই শাস্ত্রকার কলম দিলেন, শ্রী রাধায় প্রণয় মাধুরীমা কি দৃশ্যে মানইবা, সাধ্য জনাদ্ভুত মাধুরীমা কি দৃশ্যে বা মুদিও। কি আস্বাদন করে রাধারানী, সৌখ্যং চাস্তা মদন ভবতু কি দৃশ্যঙ্গে বিতল ভাত তত্ত্ব ভাবাচ্চে শচীগর্ভ সিন্ধু সমজনী হরেন্দু। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের অসাদন করি। রাধা কৃষ্ণ একটাই আত্মা। দাপর লীলায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করলেন। রাধাকে বিয়ে করতে পারতেন না? যাকে সব থেকে বেশি ভালোবাসলেন, এই জিজ্ঞাসা তো ভক্তের মনে আসা দরকার নাকি বাবা? যাকে সব থেকে বেশি ভালোবাসতেন রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিয়ে করতে পারলেন না। পারলেন না কেন? না, রাধা কৃষ্ণ আলাদা কিছু নাই। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। দাপর যুগে দুটো দেহ ধরলেন, এর সৃষ্টিতত্ত্ব আছে। রাধা কোথা থেকে আসে? অনন্য বিলাসের রস আস্বাদন করি, সেই রস বিতরণ করলেন, আস্বাদন করলেন। সেই দুই একেবে চৈতন্য গোসাই। কলিযুগে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। বাইরে রাধা, অন্তরে কৃষ্ণ। সেই দুই একেবে চৈতন্য গোসাই নিজ রস আস্বাদিতে হইলেন একটা। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, স্বয়ং ভগবান। তাকে বৈষ্ণব হতে হয় না, সে বৈষ্ণবের আকর, বৈষ্ণবের মূর্তি। কই ছেন রাধা প্রেমা, কই ছেন মাধুরীমা, আর কই ছিল রাধা প্রেমা, কই ছিল মাধুরীমা, কই ছেন সুখে তিহ ভর, কই ছিল সুখে তিয়ার ধর, কই ছিল সুখে তিয়া ধর। কই ছেন রাধা প্রেমা, কই ছেন মাধুরীমা, কই ছেন সুখে তিহ ভর। এ তিন বাসনা ধন ব্রজে না হলো পূরণ। আয় তিন বাসনা ধন বোঝেল রোচেল বলো। কলিযুগে হইলেন গৌর, ওজার অন্তে কৃষ্ণ বাইরে রাধা, কৃষ্ণ বাইরে ওজার অন্তে কৃষ্ণ বাইরে রাধা, কৃষ্ণ বাইরে রাধা, ওজার কৃষ্ণ নামে জীবনে সাধায় অন্ধরাই। স্বয়ং ভগবান কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু। আর 5টা মানুষের সঙ্গে তার তুলনা করা যায় না। গরুর পক্ষী হলেও যেমন সাধারণ পাখি নয়, হনুমান পশু হলেও যেমন সাধারণ মনের হনুমান মতন নয়, দ্রৌপদী নারী হলেও সাধারণ নারী নয়, গঙ্গার জল জল হলেও তাকে জল মনে করা যায় না। ভগবান জগন্নাথের প্রসাদ অন্ন হলেও সেটা সাধারণ অন্ন নয়। বৃন্দাবনের ব্রজের ধুলি, এই রাস্তার ধুলির সঙ্গে তাকে সঙ্গ করা যায় না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু মানুষ হলেও তাকে আমার আর আপনার মতন মানুষের সঙ্গে সমান করা যায় না। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই শ্লোকটা দিলেন কেননা বৈষ্ণবের জন্য। বৈষ্ণবের মনে যেন অহংকার না থাকে। যদি কেউ বলে থাকে, যদি কেউ ভেবে থাকে যে আমি বৈষ্ণব হয়ে গেছি, তার দ্বারা আর বৈষ্ণব হওয়া হবে না। হবে বাবা? যদি কেউ বলে হাম হয়ে গেছি, আমি পেয়ে গেছি, তাহলে হোম চলে এলো, তার দ্বারা আর বৈষ্ণব হওয়া হয় না। তাই কোনো বৈষ্ণব যেন কোনোদিন না ভাবতে পারে যে আমি বৈষ্ণব হয়ে গেছি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কেঁদে কেঁদে বললেন, আমার বুঝি হলো না গো, আমি বুঝি পেলাম না গো, কোথা যায়, কোথা গেলে তারে পাই। এই হচ্ছে মূল তত্ত্ব বাবা। তবে পরের কথা যাচ্ছে গানের শুনে পেলে আমি গান পাল্লা দাঁড়িয়ে গেছে মাঝে। 3.5 বৈষ্ণব আছে আমাদের কলিযুগের মাঝে। আমার মনের মাঝে লেগেছে সংশয়, কে নাকি আধখানা হইতে পারে নাই।
তার নাম খানায় আমি একটু আসরে শুনতে চাই। 3.5 বৈষ্ণব উনি আমাদেরকে সিদ্ধান্ত দিতে এসেছেন, কলিযুগে 3.5 বৈষ্ণব আছে, আর কলিযুগে বৈষ্ণব নাই। আপনাদের অনেকের ঘরে বা গ্রামে যখন নাম কীর্তন হয় 5টা মানুষের ছবি দিয়ে ওপরে রাধাকৃষ্ণ শিব বিগ্রহ থাকে, সেই 5 জনা এরা বৈষ্ণব নয়। উনি বলতে চাইছেন ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্তাক্ষ, ভক্ত শক্তিকম, পঞ্চতত্ত্বকম কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ, ভক্ত অবতার শ্রীবাস, ভক্ত অবতার আমাদের অদ্বৈতাচার্য, শ্রীবাস, গদাধর। এই 5 জন বৈষ্ণব নয় বাবা, এরা বৈষ্ণব নয়। তাহলে উনি যে বললেন 3.5, আমি বুঝতে পারলাম না এই আধখানা কথাটা তুমি কার জন্য বলছো? শুনিও ভুইনো কান্না, পথ পায় না 3 জনা, কথা শুনে এসেছো, করো সঠিক আলোচনা। ওই আধখানাটা কোন জনা বটে? আধখানাটা কোন জনা বটে? বলিবে কথা তুমি 10-এর নিকটে। আধখানাটা কোন জনা বটে? একজনে আধখানা হয়েছিল, আধখানা হয় না, তার নাম করে নাই বাবা। আমি নামটা শুনতে চাই, নামটা বললে আমি বলে দেবো কেন তার গোটাটা হয় না। উনি আমাকে নামটা বলবেন, আমি গোটাটা বলে দেবো। এই 3 কথা, এই 3.5 কথা গানের মাঝে আলোচনা করেছিল। শাস্ত্র তত্ত্ব যাহা পেয়েছি প্রকাশ করা গেল। তবে যদি বলো হয় নাই, হয় নাই বললে হবে না। যদি বলো হয় নাই, তাহলে কেন হয় নাই তোমায় বললে দিতে হবে। হয় না বলতে হবে না, কেন হয় না বলতে হবে। ওই আসলে হইল না বলতে হবে না, কেন হয় নাই বলতে হবে। আপনাদের চরণ তলে নিবেদন হয়। এবার কিছু কথাই আসলে মাঝে করবো নিবেদন। ব্যস্ত হই না রে, আমার গায়ের পাশে গান, আমি একটু গাই। কত অস্থির করছিস কেন? এই তো ছেড়ে দেবো, যতক্ষণ পারবি লিস্ট দেখবো কতক্ষণ পারিস। তা আমাকে যখন ইট মেরেছে, আমি তো আর রসগোল্লা ছুড়বো না, পাটকেল আমি একটু দেবো নাকি? শক্তির সাধন করে যারা, শোনোই আমার ভাবের ধারা। দর্শন করে হলাম দিশাহারা, করিলাম তোমাদের মায়ের মূরতি দর্শন। ওরে আমার শাক্ত ভায়া, দেখি ওই মায়ের সিপায়া, মনের মাঝে হলো উচ্চাটন। শাক্ত ভায়া রে, ভাইয়া রে, শাক্ত ভাইয়া রে, তোমরা মায়ের পূজা করো, শোনোই আমার কথা ধরো। আসর মাঝে সিদ্ধান্ত চাই, বিভ্রান্ত এই সমাজকে কিছু দেওয়া চাই। মা কালীর পুজো করতে গেলে দেখবেন পশলা লাগবে, বলি দিতে হবে। আবার আমার মনে হয় অনেক জায়গায় এটাও দিতে হয় নাকি, আপনাদের আছে নাকি জানি না। মায়ের আটনের পাশে একটু কারণ সুধা নাকি, ওই মদ। যে খাদ্য গ্রহণ করলে মানুষের মনুষ্যত্ব চলে যায়, যে খাদ্য গ্রহণ করলে বিবেক লোপ পায়। সাদা মুখে যে কাজ করতে পারে না মানুষ, একটু মদ খেয়ে সেটা করতে পারে। যারা চুরি করে, যারা মানুষ খুন করে, তারা মদ খেয়ে করে। কাউকে যদি গালাগালি দিতে হয়, চক্ষু লজ্জায় পারছে না, একটু 2 ঢোক মদ খেয়ে গিয়ে উদুম মুখ খুস্তি করতে পারে। যে বস্তু গ্রহণ করলে জীবের, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়, সেই বস্তু মায়ের আটনে তোমরা তুলেছ, তার কারণ কি? এ কি মা খায় না তোমরা খাও? মায়ের মন্দিরের সামনে মা আমার জগৎ মাতা, প্রত্যেক সন্তানের মা। পশু পাখি কীট পতঙ্গ সবারই মা হচ্ছেন মা আমার তারা মা, মা আমার শ্যামা মা, মা আমার কালী মা। তা যদি মা মা হয়, একটা ছাগলের পাঁটা সেও তো মায়েরই ছেলে। ওই মায়ের সামনে তাকে বলে দিচ্ছ, এই পাঁঠা কি মা খায়? মা কি তার ছেলের রক্ত পান করতে পারে? জিজ্ঞাসা জেগেছে শুধু আমার নয়, আর জগতের বহু মানুষের অন্তরে। এ পাঁঠা খায় কে?
মা কি পাঁটা খায়? ছেলের রক্ত খায় মা? রে শাক্ত ভাইয়া, একটা প্রাণ দান করার ক্ষমতা যদি তোমার না থাকে, কোন অধিকারে একটা নিষ্পাপ প্রাণীর প্রাণ তুমি মায়ের নামে ধ্বংস করছো? মায়ের নামে ধ্বংস করছো, আসর মাঝে এসে প্রকাশ করো। তুমি মায়ের নামে ধ্বংস করছো। তাই কি ভাই আছে বলির মাঝে, কি ভাই আছে সুরার মাঝে? কেন মত্ত এই কাজে, যে কাজে চরিত্র হয় ভ্রষ্ট? কেন তোমরা করছো সেই কাজ করে জগৎ নষ্ট? এতে কি সন্তুষ্ট তোমার ইষ্ট? গানে জানতে চাই, কষ্ট করে বলবে একটু কবির সভা। আবার পরের কথাই যাবো আমি, আর তুমি না দাইদি 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 না না, পরের কথাই যাবো আমি, তুমি না দাইদি 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 না না, গানেরই আসরে ও তোমরা না দাইদি না না দাইদি দাইদি না। তোমার মা কালীর গলায় দেখছি মুন্ডুর মালা। আপনারাও দেখছেন, আমিও দেখছি। যদি বড় মা কালী হয় তো 15-16টা মুন্ডু, যদি ছোট মা কালী হয় তাহলে 5টা-6টা মুন্ডু। আসলে এই মুন্ডু কটা? মা কালীর গলায় যে মুন্ডু মালা, সেই মুন্ডুটা হচ্ছে পুঁতি স্বরূপ। এই পুঁতি কটা? পালমশাই ঠাকুর করে বড় মূর্তি হলে কিছু বেশি মুন্ডু দেয়, ছোট হলে কটা কম দেয়। আসলে কটা? আর গলায় যে কটা আছে আছে, আমার হাতে কেন একটা ধরা রয়েছে? হাতে কেন একটা ধরা রয়েছে, তুমি বলো কোথায় এসে আসর মাঝে? হাতে কেন একটা ধরা রয়েছে। গান করতে আসছিলাম আপনাদের বারান্দা গ্রামে, সত্য একটা কথাই আজকে আমার পড়ে গেল মনে। আমি বেরিয়ে আসার প্রাককালে আমার গিন্নির পাটায় আমার পায়ে ঢকাম করে লেগে গেল। আমি বেরিয়ে আসবো, দাঁড়িয়েছি, আমার গিন্নি কি কাজ করতে যে আমার বউর পাটা ভটাম করে আমার পায়ে লাগাই, বুঝলেন? দিয়ে আবার ডাঁসে চলে গেল। আমি বললাম, হাগো, আমি তোমার প্রতি পরম গুরু, তুমি আমার পায়ে আমি করে ঢুকুরি দিয়ে চলে গেলে, একবার পেনামও করলে না? বলে তুমি তো কবি গান করে খাও। আমাকে আমার বউ বলছে কবি গান করে খাও। হ্যাঁ, কবি গান করে পেট চালাই। এখন কি পুজো চলছে? এখন কালী পুজো। বলে আমাদের বলি কি তলায় কালী মূর্তি দেখেছো? হ্যাঁ দেখেছি। তাহলে কি দেখলে? আমরা মা কালী আছে, তার এখন পুজো করছে মা কালী। তা বলে শোনো, সবাই বলছে কালী তলায়, কালী তলাতে নাই। লোকে বলছে কালী তলায়, কিন্তু ভালো করে তাকিয়ে দেখো, কালী তলায় নাই, মহাদেব তলায়। তলাতে কালী নাই, তলায় মহাদেব। ওকে হয় বলো দিদিনি কালীর? আমরা কেন স্বামী? বলে তাহলে রাতে যার পুজো করিয়ে সেই মেয়ে মানুষটা যদি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াইতে পারে, তোমার পায়ে একটু ডোকর লেগেছে, তা বইয়ে গিয়েছে, ডোকর লেগে তা বইয়ে গিয়ে। এই জগৎকে কোন শিক্ষা দেওয়ার জন্য তুমি স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়েছ? আর আপনারা একটা বিচার করে বলবেন, যার বুকে পা দেওয়া হবে তার জিভ বেরোবে, না যে পা দিয়ে দাঁড়িয়েছে তার জিভ বেরোবে? তুই যে মা কালী হয়ে শিবের বুকে পা দিয়ে দাঁড়াইলে তোমার দেবী, শিবের জীব না বেরিয়ে তোমার মায়ের জীবটা বেরিয়ে গেল। শিব তলায় তলায় কি এমন খোঁচা বেরিয়েছে? একটু তলাকার খবর চাই গো আমি, তলাকার খবর চাই গো আমি। ওগো শাক্ত ভাই আজ জানাবে তুমি, তলাকার খবর চাই গো আমি। হইলেও হরি, মলেও হরি। তোমরা যদি শক্তির সাধন করো, কোন পূজা করার সময়, এই মা কালী পূজা করার সময়, পূজার শুরু এবং পূজার শেষ তোমরা বিষ্ণুর নাম নাও কেন? ঠাকুর মশাই যারা আছেন তারা জানেন, পুজো যখন শুরু করা হবে, ব্রাহ্মণ হলে অঙ্গ বিষ্ণু, অঙ্গ বিষ্ণু, অঙ্গ বিষ্ণু, শূদ্র হলে নম বিষ্ণু, নম বিষ্ণু। প্রথমে বিষ্ণু স্মরণ, তারপরে ও প্রিয়তাম পিণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বরী তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রিণীতে প্রিয়তাম জগৎ এতৎ কর্মফলং নারায়ণ শ্রীবিষ্ণু চরণে সমর্পিত মস্তু। তাহলে শুরু এবং শেষ যদি বিষ্ণু দিয়ে হয়,
মাঝখানে তোমার মাকে ঢোকানোর দরকার কি? তোমার শুরুতেও আমি, শেষেও আমি, হইলেও হরি, মলেও হরে কৃষ্ণ, নাকি? হইলেও হরে কৃষ্ণ, মলেও হরে কৃষ্ণ। তোমরা শাক্ত হয়ে এই বিষ্ণু স্মরণ করছো কেন? একটু আজা সরে জানিব, হই আজা সরে জানিব। আমার শাক্ত ভাই আর কাছে হইতে রাজা করে যান ব্যাস, এই কিছু কথা তোমার কাছে কইতে গেলাম না। আসলে মাঝে এসে দপ্তর দেবে সমাধান। প্রথম পালায় অল্প অল্প বেশি ভালো নয়, আমি ছেড়ে দিয়ে যাবো আমার ভাবের অভিনয়। আমার প্রতিপক্ষ পাল্লাদারে আসরে আসিবে, আজ আপনাদের দেওয়া গানের ভাব ধরিয়ে নেবে। এমনি করিয়ে দিয়ে জানাতে গিয়ে যাবো গান, আমার সিদ্ধান্ত ষোলো জানা করিয়ে যাবো দান। তাই বেশি কথা আর বলবো না, ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা। এইখানে যে প্রথম পর্ব আমি দিলাম ছাড়ি, একবার প্রেমানন্দ চাঁদ বদনে বলুন হরি 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 হরি। যদিও আজকে আমি বিষ্ণুর ভূমিকায়, শাক্তের ভূমিকায় নেই, আমি আছি বৈষ্ণবের ভূমিকায়, তবু তোমার মায়ের পূজা। তাই কৃষ্ণ চরিত্রের কৃষ্ণের গান, হরে কৃষ্ণ নাম গান অনেক গাওয়া যায়, তবুও মায়ের চরণে সন্তান হয়ে মায়ের সেবা শুভাশিস একটু না করে যাবে এটা মনে হয় না। তাই চরিত্র ছেড়ে দিয়ে ব্যক্তিগত শুভাশিস হয়ে আমার মায়ের চরণে একটুখানি সঙ্গীতের নৈবেদ্য। হরি রে না রে নারা, তারি রে না রে না রে, ওরে বল মা শ্যামায়ার কত কাল, বল মা শ্যামা আর কত কাল আমি করব ভবে বেচাকে না, বল মা শ্যামায়ার কত কাল আমি করব ভবে বেচাকে না, বলমাসে মায়ার কটুকাল করব ভবে বেচাকে না, বলমাসে মায়ার কত আমি করব ভবে বেচাকে না, বলমাসে মায়ার কটুকাল করব ভবে বেচাকে না, বলমাসে মায়ার কটুকাল। আমার দেনায় দেনায়, আমার দেনায় 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 দেনায়, মায়ের কাছে গিয়ে মা আমাকে দে আমার নাই, আমাকে দে আমার নাই, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি, আমাকে দে আমার নাই, দে নাই দে নাই দে নাই করতে করতে শেষকালে দেনাই পড়ে গেলাম। আমার দেনায় দেনায় ঘিরে নিল মায়, আসলে উসুল হলো না আমার দেনায় ঘিরে নিল মা, আসলে উসুল হলো না, বল মা শ্যামা আর কতকাল করব ভবে বেচাকে না, বলমাসে আর কতকাল করব ভবে বেচাকে না, বলমাসে আর কতকাল করব ভবে বেচাকে না, বলমাসে আর কতকাল। হলো যে মাল রে আমি জানি মা শ্যামা শ্যামা মায় আমার, হৃদয় আমার শ্যামা আমার, হলো যে মাল রে আমদানি, না বুঝে মাল বেচি কিনি, আমায় উপায় বলে দে শানি, আমায় উপায় বলবে, আমায় উপায় বলে উপায় বলে উপায় বলে দে শানি, আমায় উপায় বলে দে শানি, আমায় উপায় বলবে সারি, মাগো অধিক কষ্ট আর দিও না, আমায় উপায় বলবে সারি,
অধিক কষ্ট আর দিও না বল মাসে মায়ার কত আমি করবো ভবে বেচা কেনা বলমাসে মায়ার কত কাল করবো ভবে বেচা কেনা বলমাসে মায়ার কত কাল বদ্ধ হয়ে মায়া জালে বদ্ধ হয়ে মায়া জালে রাঙা চরণ রইলাম ভুলে আমি জ্বলে মরলাম মনে অনলে চলে মোল্লা মোর আমি জ্বলে মরলাম মনে অনলে তবু আমার ভ্রম গেল না আমি জ্বলে মরলাম মোর নালে তবু আমার ভোগ গেল না বল মশে মায়ার ভগবান করবো ভজে বেচা কেনা বলমাসে মায়ার কত কাল করবো ভজে বেচা কেনা বলমাসে মায়ার কত আমার দেনায় ঘিরে নিল ঘিরে নিল আসলে উসুল হলো না আমার দেনায় ঘিরে নিল আসলে উসুল হলো না ভালোবাসা মায়ার কত হৃদয় গৌরে দেবার মায়েরা করুন হলুদ ধ্বনি বাবারা বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ